মুনাফিকরা দুনিয়ায় ইমানদারদের সাথে প্রতারণা করে, ইমানদারদেরকে বলে আমরা কি ভালো না, আমরা কি নামাজ পড়ি না, তোমরা কি আমাদেরকে বিশ্বাস করো না, আমরা আল্লাহর নামে কসম করে বলছি আমরা ভালো মানুষ। আল্লাহ পাক বলছেন ওয়ায়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, মুনাফিকরা দুনিয়ায় যেরকম ইমানদারদের সাথে কসম করে, শপথ করে আল্লাহর নামে, ঠিক মুনাফিকরা পরকালেও আল্লাহর সাথে কসম করবে, শপথ করবে এবং তারা বলবে আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। তারা কিয়ামতের দিন আল্লাহর সাথেও প্রতারণা করতে চাইবে, বলবে আল্লাহ আমরা তো আপনাকে মানি, দুনিয়ায় আপনার নামে কসম করতাম, আপনার নামে শপথ করতাম, মুমিনদের সাথে চলাফেরা করতাম, মুমিনদের ভালো কাজে সহযোগিতা করতাম। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জীবিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুন, তারা দুনিয়ায় যেরকম ইমানদারদের সাথে শপথ করে, পরকালেও আল্লাহর কাছে তারা শপথ করবে আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। তারা মনে করবে যে তারা কোনো ভিত্তির উপর আছে, তারা কোনো ভিত্তির উপর, কোনো একটা নেকামলের উপর খুঁটি, তাদের খুঁটি এটা। আল্লাহ পাক বলছেন ইন্নাহুম হুমুল কাযিবুন, মনে রেখো মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা মুজাদালা আয়াত 18। তারপর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হে নবী আপনার ডানে বামে, আপনার সামনে পিছে ঘোরাঘুরি করে, চলাফেরা করে আপনার সাথে এই রকম অনেক মুনাফিক রয়েছে। কাকে বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হে নবী আপনার ডানে বামে চতুর্দিকে ঘোরাঘুরি করে, আপনার সফর সঙ্গী হিসাবে থাকে, আপনার কাফেলাতে থাকে, আপনার এলাকায় বসবাস করে, কিন্তু সে মুনাফিক। ওয়া মিন আহলিহিল মাদিনা, সে মদিনার অধিবাসী, সে মুনাফিক। মারাদু আলান নিফাক, আপনি তার মুনাফিকি সম্পর্কে জানেন না, সে মুনাফিকিতে চরম অভ্যস্ত। লা তা'লামুহুম, আপনি মুনাফিকদেরকে জানেন না, চিনেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে চিনি। আল্লাহ পাক বলছেন মারাদু আলান নিফাক লা তা'লামুহুম, হে নবী আপনার কাফেলায় আপনার সাথে চলাফেরা করে, মদিনায় বসবাস করে, আপনার সঙ্গীদের মধ্যেই মুনাফিক বসবাস করে। লা তা'লামুন, কিন্তু আপনি তো তাদেরকে চিনেন না। নাহনু না'লামুহুম, কে চিনেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ। সানুআযিবুহুম মাররাতাইন, মুনাফিকদের জন্য ডবল শাস্তি, মুনাফিকদের জন্য ডবল শাস্তি। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এক আল্লাহর কাছে, তাদেরকে মৃত্যুর পরেও দেওয়া হবে আরও এক কঠিন আযাব। তাহলে আল্লাহ পাক বলছেন যে নবী আপনার সাথে চলাফেরা করে মুনাফিক, মদিনায় বসবাস করে, তাহলে নবীদের সাথে যদি মুনাফিক চলাফেরা করতে পারে, তাহলে আমরা সাধারণ ইমাম, আমাদের সাথে মুনাফিক চলাফেরা করতে পারে না? পারে না? আমাদের সাথেও, আমাদের সমাজেও মুনাফিক চলাফেরা করে, ইমামদের দোষ ত্রুটি খোঁজে, নিজের কত দোষ সেটা খেয়াল করে না। ইমাম 2 মিনিট পরে কেন মসজিদে প্রবেশ করলো এটা খোঁজে, ইমাম কেন বাড়িতে ছুটে যায়, বাড়িতে যায়, এই দোষ খোঁজে। কারা? মুনাফিকরা। আল্লাহ বলছেন লা তা'লামুন, আপনি তো মুনাফিকদেরকে চিনেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ জানি কোন ব্যক্তি নামাজ পড়ার পরেও মুনাফিক, কোন ব্যক্তি দান করার পরেও মুনাফিক, কোন ব্যক্তি উমরা করার পরেও মুনাফিক, কোন ব্যক্তি জিকির করার পরেও মুনাফিক, কোন ব্যক্তির দাড়ি লাল তারপরেও মুনাফিক। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ মুনাফিককে চিনি। কে বলছেন? সানুআযিবুহুম মাররাতাইন, মুনাফিকদের ডবল শাস্তি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সূরা তাওবা 67 নম্বর আয়াতে, লা তা'যিরু, মুনাফিকরা অজুহাত পেশ করে, বলে আমরা তো সমাজে ভালো কাজ করি, আমরা তো ইমামদের বিরুদ্ধে যাই না,
আমরা তো ইসলামের বিরুদ্ধে যাই না, আমরা তো মুমিনদের বিরুদ্ধে যাই না। লা তা'তাযিরু, আল্লাহ বলছেন মুনাফিকেরা অজুহাত পেশ করে, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মুনাফিকরা ঈমান গ্রহণ করার পর আবার কুফরি করে। মুনাফিক যারা, তারা ঈমান গ্রহণ করার পর আবার কি করে? কথা বলেন, কথা কি বুঝেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে বলছেন কত, যথেষ্ট, কাফারতুম বা'দা ঈমানিকুম, যারা মুনাফিক তারা ঈমান গ্রহণ করার পর তারা নামাজি, তারপরেও তারা মুনাফিক। মুনাফিক অমুসলিমরা হয় না, মুনাফিক কাফেররা হয় না, মুনাফিক ইহুদি খ্রিস্টানরা হয় না, মুনাফিক হয় মুসলমানরা। মুনাফিক হয় মুসলমান, হাজি গাজী মোল্লা মুন্সি বক্তা খতিব চৌধুরী সভাপতি দায়িত্বশীল, তাদের মধ্যে মুনাফিক হয়। যাদের কপালে সেজদার চিহ্ন আছে তাদের মধ্যেই মুনাফিক হয়। এটা আল্লাহ বলছেন। লা তা'তাযিরু, মুনাফিকরা অজুহাত পেশ করে, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তারা কুফরিতে লিপ্ত হয়। ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, যদিও আমি আল্লাহ ছোটখাটো মুনাফিক যারা তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু বড় বড় মুনাফিক যারা তাদেরকে অবশ্যই, আল্লাহ পাক বলেন ইন্নাফু আন তা'iফাতিম মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, ছোট ছোট মুনাফিক যারা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, বড় বড় মুনাফিক যারা আমি আল্লাহ তাদের ক্ষমা করব না, তাদেরকে শাস্তি দেব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা ছিল ইসলামের বিরুদ্ধে, তারা ছিল আলেম ওলামাদের বিরুদ্ধে, তারা ছিল যেই ইমামের পিছে নামাজ পড়ে ওই ইমামের বিরোধিতা করে। আল্লাহ পাক বলছেন অতঃপর সূরা তাওবার ৬৮ নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, একজন মুনাফিক আরেকজন মুনাফিকের বন্ধু। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা তাওবা আয়াত ৬৮, সূরা তাওবা আয়াত ৬৮। আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, একজন মুনাফিক আরেকজন মুনাফিকের বন্ধু, সহযোগী। বা'দুকুম মিন বা'দিন, একজন আরেকজনের অংশ। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুনাফিক নারী নারীতে সম্পর্ক ভালো। এলাকায় খোঁজখবর নিবেন, দেখবেন 2 জন 5 জন মহিলা থাকে, গোটা সমাজের দুষ্কৃতি খবর, গোটা সমাজের অন্যায়ের খবর 2, 4, 5 জন মহিলায় লইয়া দৌড়াদৌড়ি করে, আছে না নাই? এরকম 2, 4 জন পুরুষ দেখবেন সমাজের মানুষের দোষ ত্রুটি নিয়ে এলাকায় চলাচল করে, দৌড়াদৌড়ি কয়, কলে ভাই সালাম আলাইকুম, জি ভাই শুনছনি কি, কয় অমুক তো এই করছে, তমুক তো সেই করছে। এরা মুনাফিক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ, একজন মুনাফিক আর একজন মুনাফিকের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকার, তারা ভালো কাজের বাধা দেয়। যারা মুনাফিক তারা বলে ফতোয়া কমায় দিবেন নাহলে সমস্যা হইব। এরকম হুমকি অনেক মসজিদে ইমামদেরকে দেয়, অনেক বক্তাদেরকে অনেক নেতারা দেয়, যে বক্তব্য দিবেন, বক্তব্য হিসাব করে দিবেন, কোনো নেতার বিরুদ্ধে যেন না যায়, কোনো দায়িত্বশীলের বিরুদ্ধে যেন না যায়। অনেক নেতা আমাদেরকে অনেক মাহফিলে এই কথা বলে। আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা সৎ কাজে বাধা দেয়, মুনাফিকরা সৎ কাজে বাধা দেয়। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, অসৎ কাজকে তারা এগিয়ে নেয়, অসৎ কাজকে তারা এগিয়ে নেয়। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা নিজেদের হাতকে দান খয়রাত থেকে গুটিয়ে নেয়, ভালো কাজ থেকে দান সদাকা থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, বলে আমরা নিজেরাই চলতে পারে না, আমরা আর কি দান করবো। ধনী মানুষদেরকে গিয়ে বলো, যারা মসজিদে মাতবরি করে, যারা সমাজে লম্বা লম্বা কথা বলে, যারা সমাজের দায়িত্ব আছে পদে আছে, গিয়া বলো এদেরকে দান করতে, আমরা পারবো না। এই কথাগুলো মুনাফিকদের। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, সকল কল্যাণকর কাজ থেকে নিজের হাতকে গুছিয়ে নেয়। আল্লাহ পাক বলছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়। মুনাফিক যারা, তারা আল্লাহকে
ভুলে যায়, বরং ফানাসিয়াহুম আল্লাহ তাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিন হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা সত্যকে গ্রহণ করতে পারে না। সত্যকে গ্রহণ করতে পারে না কারা? যারা মুনাফিক তারা। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন আল্লাহ পাক বলছেন সূরা তওবা 17 নম্বর আয়াত, ইন্নামা, ভালো করে শুনেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সূরা তওবা আয়াত 17 আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই মসজিদ আল্লাহর ঘর। সুজুদ থেকে মসজিদ, সুজুদ শব্দ থেকে মসজিদ। সুজুদ শব্দের অর্থ হচ্ছে যেখানে বান্দা কপাল ললাট নত করে দেয়, ওই স্থানের নাম সুজুদ, ওইটাকে বলা হয় সেজদার স্থান। এই শব্দ থেকে মসজিদ, মসজিদ পবিত্র জায়গা। মাসাজিদাল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, রমজানে যাকাত দেয়, সৎ কাজের আদেশ দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা ব্যতীত আর কেউ মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে 1,25,000 সাহাবী ছিল। বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1,25,000 সাহাবী ছিল। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীতে আল্লাহর নবী 13টা বছর ইমামতি করেছেন। 1,25,000 সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একমাত্র ইমাম ব্যতীত কোনো নেতা, কোনো প্রভাবশালী, কোনো সভাপতি, কোনো হাজি, কোনো মোল্লার জন্যে, ইমাম ব্যতীত কোনো ব্যক্তির জন্যে মসজিদে খাস নির্দিষ্ট নির্ধারিত জায়গা রাখা হারাম। কথা বুঝাইতে পারছি? 1,25,000 সাহাবীর ভিতরে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই ব্যক্তি প্রতিদিন প্রতি ওয়াক্ত এক জায়গায় বসে নামাজ আদায় করতেন না। আর আপনি কত বড় হাজি, আপনি কত বড় হাজি! আপনাকে আমি বলেছি যে আপনি বলছেন যদি মুয়াজ্জিনের ডাইন পাশে দাঁড়ায় নামাজ পড়ি তাইলেই জান্নাত। জাল হাদিসের আমল আহলে হাদিসের মসজিদে চলবে না, ঠিক না বেঠিক? এটা জাল হাদিস। মুয়াজ্জিনের ডাইন পাশে দাঁড়ায়া প্রতি ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়লে জান্নাত, এই হাদিস জাল। তাহলে মুসল্লি প্রতিদিন কিলাকিলি লাগবো যে কুদ্দুসের আগে রহিম, রহিমের আগে চৌধুরী, চৌধুরীর আগে তুমুকের আগে তুমুক, কেডা কার আগে মুয়াজ্জিনের ডাইন পাশে দাঁড়াইতে পারে? কারণ এইখানে দাঁড়ায় নামাজ পড়লেই জান্নাত। যদি এই হাদিস সহি হইতো তাহলে মুসল্লির মধ্যে গুতাগুতি লাগতো না? লাগতো না? তাহলে আমি এই দাওয়াত দেওনি, আপনি আমার বিরোধিতা করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য মসজিদে নির্ধারিত জায়গা ছিল না। আপনি হাজি, আপনার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে? আহলে হাদিস মসজিদে জাল হাদিসের আমল অসম্ভব। মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? আল্লাহ পাক বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, একজন মুনাফিক পুরুষ আর একজন মুনাফিক পুরুষের বন্ধু, একজন মুনাফিক নারী আরেকজন মুনাফিক নারীর বন্ধু, বা'দুহুম মিন বা'জিন, একজন আরেকজনের সহযোগী। ইয়ামুরুনা বিল মুনকার, একজন আরেকজনকে সাহায্য করে। একজন মুনাফিক আরেকজন মুনাফিককে সাহায্য করে। আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা সমাজে ভালো কাজে বাধা দেয়। যারা মুনাফিক তারা সমাজে ভালো কাজে বাধা দেয়। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, তারা অন্যায় কাজকে এগিয়ে নিয়ে যায়, অন্যায় কাজের সাহায্য করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আল্লাহ পাক বলছেন তারা ভালো কাজ থেকে নিজের হাতকে ফিরিয়ে নেয়। নাসুল্লাহ ফা নাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, কাজেই আল্লাহ তাদের ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা সত্যকে অস্বীকার করে, মুনাফিকরা সত্যকে
অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা নিসাতে আল্লাহ পাক বলছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারীকে কঠিন শাস্তি দিবেন। কে ওয়াদা করেছেন? ওয়া'আদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীকে কঠিন শাস্তি দিবেন। ওয়াল কুফফার, এবং কাফেরদেরকেও কঠিন শাস্তি দিবেন। কি শাস্তি? নার জাহান্নামা, কঠিন জাহান্নামের আগুন। নার মানে আগুন, জাহান্নাম মানে জাহান্নামের কঠিন প্রজ্বলিত আগুন। খালিদিনা ফিহা, এই মুনাফিক এই কাফেররা চিরস্থায়ী জাহান্নামী। হিয়া হাসবুহু, আল্লাহ পাক বলছেন হিয়া হাসবুহুম, এটা তাদের পাপের প্রতিফল, মুনাফিকদের পাপের প্রতিফল। হিয়া হাসবুহুম জাহান্নাম ওয়া লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক মুনাফিকদেরকে অভিশাপ করেছেন। ওয়ালাহুম আযাবুন মুকিম, আল্লাহ পাক মুনাফিকদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়েছেন। শাস্তির সুসংবাদ হয় নাকি জান্নাতের সুসংবাদ হয়? সুসংবাদ কিসের হয়? জান্নাতের। কিন্তু আল্লাহ পাক মুনাফিকদেরকে শাস্তির সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক বলছেন না না না, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে ডুবে আছে। যারা মুনাফিক তারা নিজেরাই ধোঁকার মধ্যে ডুবে আছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকদের আরো একটা গুরুত্বপূর্ণ আলামত, তারা নামাজে দাঁড়ায় অলসতা করে। ওয়াইজা, যখন কমু দাঁড়ায়, ইলাস সালাত নামাজে, কমু কুসালা, তখন মাথা চুলকায়, চুল চুলকায়। কিছু মানুষ আছে বয়স 70, হজ করছে, জাকাত দেয়, পায়জামি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি লাল, নামাজ পড়ে। আর যদি ইমাম বুঝায় কয় থাক মিয়া, আপনার থেকে কম বুঝি, আপনার থেকে আমার জ্ঞান কম। মহান আল্লাহ বলেছেন, কি বলেছেন? ও ইজা, ও মানি এবং, ইজা মানি যখন, কমু নামাজে দাঁড়ায়, ইলাস সালাত নামাজের ভিতরে, কমু কুসালা নামাজে থাইকা আছে না নাই? আল্লাহ পাক বলছেন এরা স্পষ্ট টাটকা তাজা মুনাফিক। এরা কি? তাজা মুনাফিক। আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, তারা নামাজ পড়ে, রোজা করে, জাকাত দেয়, সালাম দেয়, ভালো কাজ করে। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্যে। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা যাই টুকটাক ভালো কাজ করে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্যে। কাকে দেখানোর জন্যে? কথা বলেন কাকে? মানুষকে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, মুনাফিকরা আল্লাহকে ঠিকমতো স্মরণ করে না, মুনাফিকরা হয় গাফেল, মুনাফিকরা সারাদিন তওবা করে না, সারাদিন জিকির করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো কাজ করে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকরা আল্লাহকে খুব অল্প, খুব কম স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 144 নম্বর আয়াতে বলেন মুযাবযাবিনা বাইনা যালিক, মুনাফিকদের অবস্থা 2 মনা। মুনাফিকদের অবস্থা কি? 2 মনা। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, মুনাফিকদের অবস্থান এই দিকেও নয় সেই দিকেও নয়, তাদের অবস্থা হচ্ছে দুদুল্যমনা। তাদের অবস্থা কি? দুদুল্যমনা। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, মুনাফিকরা কোনো সমস্যা হলে মসজিদ ছেড়ে দেয়। যদি কমিটির কোনো দুর্বলতা থাকে, যদি মুয়াজ্জিনের কোনো দুর্বলতা থাকে, ইমামের কোনো দোষ থাকলেও না থাকে, দোষ না থাকলেও খুঁচে খুঁচে বের করে, তাইলে কি করে? মসজিদ ছেড়ে দেয়, বলে এই মসজিদে যাইতাম না, এটা হ্যাগো মসজিদ। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, আছে না নাই?
এমন লোক আমাদের এখানে নাই, অন্যদিকে আছে। আল্লাহ পাক বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা এদিকেও নয় ওদিকেও নয়, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, তারা দুদুল্য মনা, তারা দুদুল্য মনা। তাফসীর ইবনে কাসির সূরা নিসা 144 নম্বর আয়াতে বলছেন, আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন ছাগলের ফাড়া চিনেন? চিনেন না? চিনেন না? ছাগলের পাঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছাগলের পাল থাকে, খোলা ময়দানে ছাগলের একাধিক পাল থাকে। পাল বুঝেন? ছাগলের দল থাকে। ছাগলের ফাড়ায় কি করে? ছাগলের পিছনে পিছনে ভেবে করতে করতে একবার এই দলের পিছনে, একবার ওই দলের পিছনে, একবার এই দলের পিছনে, একবার ওই দলের পিছনে ছাগলের পাড়ায় দৌড়াদৌড়ি করে। করে না? করে না? কথা বলেন। দেখছেন? দেখছেন? বিশ্ব নবী বলেছেন এই কথা সূরা নিসা 144 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসিরে। যারা মুনাফিক তারা ছাগলের পাঠার নেই, একবার এই দলের পিছে একবার ওই দলের পিছে ভে ভে করে। মুনাফিকদের চরিত্র বড় ভয়াবহ। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মাইয়ুদিলিল্লাহ, মুনাফিকরা তাদের নিজেদের কুকর্মের কারণে, মুনাফিকরা তাদের নিজেদের কুকর্মের কারণে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ফালান তাজিদা লাহু সাবিলা, হে নবী আপনি কখনো মুনাফিকদেরকে সিরাতে মুস্তাকিম হেদায়েতের পথে আনতে পারবেন না। আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত 145, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিন, কাফেরদেরকে অনুসরণ করা যাবে? কাফেরদেরকে অনুসরণ করা? আমরা দেখলাম যেদিন ব্রাজিল আর্জেন্টিনার, ব্রাজিল না জানে আর্জেন্টিনা হারলো, ওই দিন বগুড়ার একটা ছেলে, তার 3 মাস বয়সের বাচ্চা আছে, এমন একটা যুবক শোকে নিজে নিজে আত্মহত্যা করছে। আপনারা দেখেন নাই ফেসবুকে? আমি দেখেছি। বগুড়ার ছেলে, আর্জেন্টিনা অথবা ব্রাজিল এই দুই দলের যে কোনো একটা দল যেদিন হারছে সেদিন সে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদার তোমরা মুমিনদেরকে ছাড়া কাউকে বন্ধু বানাবে? মুমিন ঈমানদার নামাজি আরেকজন ঈমানদার নামাজি ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। আল্লাহ পাক বলছেন আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিন, তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো প্রমাণ নিয়ে হাজির হইতে পারবা? তোমাদের ঈমান তোমাদের আমল যে মজবুত, এটা কি তোমরা আল্লাহর কাছে আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি আল্লাহর সামনে কোনো শক্তিশালী ঈমান আর আমল নিয়ে হাজির হইতে পারবা? বলতে পারবা যে আল্লাহ আমরা ঈমানদার ছিলাম, এই যে আমাদের ঈমান, এই যে আমাদের আমল? আল্লাহ পাক বলছেন না, পারবে না, কারণ তোমরা তো মুনাফিক ছিলা। মুনাফিকদের সবচাইতে বড় চরিত্র তাদের মুখে মুখে ঈমান কিন্তু অন্তরে কোনো ঈমান নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকদের কোনো সাহায্যকারী কিয়ামতের মাঠেও নাই, দুনিয়াতেও নাই। ভালো করে শোনেন, মুনাফিকরা কিন্তু ইহুদি নয়, খ্রিস্টান নয়, অমুসলিম নয়, মুনাফিকরা মুসলিমদের ভিতরে, মুনাফিকরা মুসলিমদের ভিতরে, নামাজিদের ভিতরে, উমরা পালনকারীদের ভিতরে, হজ পালনকারীদের ভিতরে, তাদের ভিতরেই মুনাফিক, আমাদের ভিতরেই মুনাফিক। সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের পরিচয় সম্পর্কে আল্লাহ তুলে ধরলেন।
মুনাফিকরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে এই কথা মুখে মুখে বলে, কিন্তু তাদের অন্তরে ঈমানের লেশমাত্র নাই। সরিষা পরিমাণ আল্লাহর প্রতি রাসূলের প্রতি মহাব্বত তাদের অন্তরে থাকে না। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা হয় কৃপণ। মুনাফিকরা হয় কি? কৃপণ। তাদের অন্তরে আছে রোগ। মুনাফিকদের অন্তরে কি আছে? রোগ, ব্যাধি। মুনাফিকদের অন্তর ব্যাধিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। মুনাফিকরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আপনি বলেন যে আমি মুসলমানকে অভিশাপ দেই, আমার আল্লাহ বলেছেন ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর অভিশাপ, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ অভিশাপ করেছেন। আর আপনি বলেন যে আমি অভিশাপ দেই। যে ব্যক্তি শিয়া তারা মুসলমান না কাফের? সবাই বলেন, সবাই বলেন, ভালো করে বলেন, অন্তর থেকে বলেন। যারা শিয়া তারা কাফের, তারা কাফের, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের। কথা বুঝতে পারছেন কিনা? শিয়াদের 34টা আকীদা কোরআন সুন্নাহ বিরোধী। 1 নম্বর আকীদা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জেনাখোর, ব্যভিচারিণী মহিলা বলে। নাউজুবিল্লাহ। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে জিকির করে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মানে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না। তারা 30 পারা কোরআন মানে না, তারা 90 পারা কোরআন মানে। তারা 3 জন সাহাবী ব্যতীত সকল সাহাবীকে মুরতাদ বলে। আর আমি এই শিয়াদেরকে অভিশাপ দেওয়াই আপনি আমার বিরোধিতা করেন। আপনি তো জানেন না, আমি তো জানি। বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারি, পীরজাদা হানজালা, আরেকজন অধ্যাপক মুজিবুর রহমান, জামাত ইসলামের 3 জন ব্যক্তি এবং বাংলাদেশের ডেপুটি স্পিকার হাফিজউদ্দিন চৌধুরী ইরানের আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়ার জন্য গেছে। তার জানাজা মুসলমানদের জন্য আদায় করা হারাম। আয়াতুল্লাহ খামেনির জানাজা মুসলমানদের জন্য হারাম। সে মুসলমান নয়। সে ব্যক্তিকে, খামেনিকে যে মুসলমান মনে করবে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি খামেনিকে মুসলমান মনে করবে সে ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরেও, হজ করার পরেও, আলেম হওয়ার পরেও খামেনির প্রতি যার সরিষা পরিমাণ মায়া থাকবে সে ব্যক্তি চূড়ান্ত কাফের। তার জানাজা তো দূরের কথা, আমার কথা না। আমার কাছে এখানে বক্তব্যের নোট আছে। ডক্টর মুজাফফর বিন মহসিন বিগত 1 মাস যাবৎ শুধু এই বিষয়ে দাওয়াত দিচ্ছেন আহলে হাদিসরা যেন বিভ্রান্তিতে না পড়ে। কথা বুঝতে পারছেন কিনা? কাজেই শিয়াদেরকে অভিশাপ দেওয়ার কারণে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, এটা আপনার না জানা। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আল্লাহ পাক জানিয়েছেন মুনাফিকরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। মুনাফিকদেরকে যদি বলা হয় সুগুলখুরি কইরো না, তুমি জানো এই ব্যক্তির একটা দোষ, এটা গোপন রাখো, মানুষের কাছে বলে বেড়াইও না, তখন সে ব্যক্তি বলে আমি তো এই কাজগুলো করি না, আমি চাই সে যেন সংশোধন হয়, আমি সমাজ সংশোধন করতে চাই, সমাজ সংস্কার করতে চাই, মানুষকে ভালো কাজের কথা বলি। কিন্তু আল্লাহ বলছেন না, সে ব্যক্তি সমাজ সংস্কারক নয়, সে ব্যক্তি মুনাফিক। 3 নম্বর, মুনাফিকরা মুমিনদেরকে নিয়ে উপহাস করে। মুনাফিকরা ইমানদারদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের জানাজা পড়া হারাম। মুনাফিকদের জানাজা পড়া হারাম। ঋণ খেলাফি, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মদখোর, ব্যভিচারিণী এমন নেতা, এমন দায়িত্বশীল, এমন ব্যক্তিদের জানাজা পড়া হারাম। আমি বলছি না, সূরা তাওবা আয়াত 84 আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, হে মুমিনগণ, তোমরা মুনাফিকদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য ক্ষমা চাবে না, তাদের নামাজ, জানাজার নামাজ তোমরা পড়বে না। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে আল্লাহ পাক বলছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
মুনাফিকদের মুখে মুখে ঈমান, অন্তরে কোনো ঈমান নাই। অর্থাৎ যারা শুধু জুমার নামাজ পড়ে, সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা ঈমানের দাবিতে মুনাফিক। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন কিনা? যারা জুমার নামাজে আগে আসে মানলাম, অন্য নামাজে আসে না, আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, ইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন তারা এই কথা স্বীকার করার পরেও, তারা কালেমা পড়ার পরেও 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তারা কাফের, তারা মুনাফিক। তাফসিরে আহসানুল বয়ান, এই যে তাফসিরে আহসানুল বয়ানে স্পষ্ট বলা আছে যারা মুনাফিক তারা কাফের। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, এই সূরাতে 11টি আয়াত রয়েছে মুনাফিকদের জন্যে। আল্লাহ তাআলা আলাদা পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন। এই সূরাতে তাফসিরে বলা হয়েছে যারা মুনাফিক তারা কাফের। যারা মুনাফিক তারা কি? কথা বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু জুমার দিন আছে, তাফসির আহসানুল বয়ানে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। আমার প্রিয় হাজিরিন, আমরা আপনাকে আরো সহজ ভাষায় বলতে চাই, আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, যারা মুনাফিক তারা আল্লাহকে, তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। অর্থাৎ তাদের চরিত্র থাকে দুইমুখী, প্রতারণা। তাদের চরিত্রের 1 নম্বর হচ্ছে প্রতারণা। 3 নম্বর ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরটা রোগে পরিপূর্ণ। কিছু হইলেই মানুষের দোষ, কিছু হইলেই মানুষের দোষ, কিছু হইলেই মানুষের দোষ। ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদ, মুনাফিকদের অন্তর অসুস্থ, রোগ ব্যাধি গ্রস্ত অন্তর। কাদের? কথা বলেন, কাদের? মুনাফিকদের। আল্লাহ পাক বলেন 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তারা বলে আমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করি না, আমরা পৃথিবীর সমস্যা মিটায়া দেই। আল্লাহ পাক বলছেন না, লা তুফসিদু ফিল আরদ, তারাই ফাসাদ সৃষ্টিকারী। মুনাফিকরা কি করে? কয় শোন রে শোন, ওই যে এই লোকে তোর এইটা কইছে, আসলে কিন্তু বলে নাই, এটা কইয়া তার কোলে উঠে আর দুইজনে ঝগড়া লাগাই দেয়, মারামারি লাগাই দেয়। আছে না নাই? আছে না নাই? আওয়ামী লীগের বদনাম বিএনপির কাছে, এই মেম্বার প্রার্থীর বদনাম ওই মেম্বার প্রার্থীর কাছে, এই হুজুরের বদনাম ওই হুজুরের কাছে, সমাজের এই ব্যক্তির বদনাম ওই ব্যক্তির কাছে। বলে না? বলে না? আল্লাহ পাক বলছেন এরা ফাসাদ সৃষ্টিকারী। 5 নম্বর, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তারা বলে অন্যদের মতো আমরা ঈমান আনবো। সত্যিকার মুমিনদেরকে তারা তুচ্ছ করে, সত্যিকার মুমিনদেরকে মুনাফিকরা তুচ্ছ করে। 6 নম্বর, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তারা মুনাফিকরা বলে তুমি ভয় পাও না, আমি তোমার লগে আছি। মুনাফিকরা বলে আমি তোমার সাথেও আছি, আমি তোমার সাথেও আছি, দুইয়ের সাথে। অর্থাৎ তারা ঈমানদারদের সাথেও থাকে, আবার ইবলিসের সাথেও থাকে। 7 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 33-34, এটা মুনাফিকদের 7, 8, 9, 10 নম্বর 3টি বৈশিষ্ট্য। আয়াতিল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। কি কথা বলে? কি কথা বলে? মিথ্যা কথা বলে। ওয়া ইজাও তুমিনা খানা, বিশ্বাসঘাতকতা করে, আমানত ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। ওয়া ইজা ওয়াদা খালাফা, ওয়াদা ভঙ্গ করে। তারপরে সর্বশেষ ওয়া ইজা খসারা ফাজারা, ঝগড়া লাগলেই গালিগালাজ করে, ঝগড়া লাগলেই গালিগালাজ করে, ঝগড়া লাগলেই গালিগালাজ করে। এগুলো কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের। 11 নম্বর, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় অবহেলা করে, নামাজকে ভালোবাসে না, নামাজকে মূল্যায়ন দেয় না। যখন সুযোগ পায়, যখন ফাঁক পায়, যখন অবসর থাকে, 2-1 ওয়াক্ত নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। আল্লাহ পাক বলছেন এরা তাজা মুনাফিক। 13 নম্বর,
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। সারাদিনের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো মুনাফিকেরা বেশি বেশি স্মরণ করে না। মুনাফিকরা গান শোনে, মুনাফিকরা টিভি দেখে, মুনাফিকরা সিনেমা দেখে, মুনাফিকরা আড্ডা দেয়, মুনাফিকরা এক জায়গায় বসে গল্প করতে করতে সময় নষ্ট করে, এই দিকে নামাজের সময় চলে। এগুলো মুনাফিকদের আলামত। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মুনাফিকরা বেশি বেশি কসম করে, বলে আল্লাহর কসম এই কাজ আমি করি নাই ভাই, ভাই আমার বিশ্বাস করো এই কাজ আমি করি নাই, তুমি জানো আমি কি এরকম। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। 17 নম্বর, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ঈমান আনার পর তারা কুফরি করে। শোনেন, নবীজি বলেছেন, যেই ঘরের ভিতরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুরের ছবি থাকে, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করে না, করে না। বুখারীর হাদিস। দলিল আর একটা বুখারীর হাদিস, আল্লাহর নবী এবং আয়েশা যেই ঘরের ভিতরে রাত্রি যাপন করতেন, ওই চৌকির নিচে, ওই খাটের নিচে একটা কুকুর প্রবেশ করেছিল, যেটা আয়েশাও দেখেননি, নবীও দেখেননি। নবীজি ঘরে ঢুকেছেন, নবীর পিছনে পিছনে জিব্রাইল ঘরে ঢুকেছে, নবীজি ওই কুকুরকে দেখেননি, জিব্রাইল ঘরের ভিতরে ঢুকে কুকুর দেখে বের হয়ে গেলেন। বললেন, জিব্রাইল, জি বের হয়ে গেলেন কেন? আল্লাহর নবী, আপনার খাটের নিচে কুকুর, যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে মূর্তি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা এবং ইমানদারেরা থাকতে পারে। তাহলে আপনি যে বাজারে প্রত্যেক দিন ওই নেতার দোকানে বসে থাকেন, আপনি এই মসজিদের দায়িত্বশীল, আপনি যে ওই নেতার ছবি টানানো ওই বাজারে ওই দোকানে বসে থাকেন, যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনারা হজ করছেন, আপনারা উমরা করছেন, আপনারা যাকাত দেন, আপনারা ভালো কাজ করেন, তাহলে আপনি ওই মূর্তির অফিসে কেন বসে থাকেন? এটা আপনার জন্য হারাম। আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন। আজকের পর থেকে যেন দ্বিতীয় দিন না দেখা যায়, ইনশাআল্লাহ। আমরা কি মুনাফিকি চরিত্র নিয়ে কবরে যেতে চাই, নাকি ইমানদারের চরিত্র নিয়ে কবরে যেতে চাই? তাহলে কোন মুসলমান যেই রুমে, যেই অফিসে নেতা নেত্রীর ছবি থাকবে, মা বাবার ছবি থাকবে, কোনো মূর্তি থাকবে, সেখানে কোনো ইমানদার বসবে না, বসবে না, বসবে না। ঠিক না বে ঠিক? এটা শুধু তার জন্য না, আপনার দল ক্ষমতায় আসলে আপনিও বেহায়া বেলাল্লার মতো গিয়ে সেখানে বসবেন। এদেশের হাই স্কুলে, এদেশের আলিয়া মাদ্রাসায়, এদেশের সরকারি অফিসে, প্রত্যেকটা জায়গায় প্রধান দায়িত্বশীলের মাথার উপরে নেতা নেত্রীর, প্রধানমন্ত্রীর ছবি থাকে না, থাকে না? এটা হারাম, এটা বিলকুল হারাম। আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, দয়া করে তোমরা ঈমান গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাইও। আল্লাহ পাক বলছেন, ফাতুবি আলা কুলুবিহিম, আমার এই দাওয়াত, নবীর এই দাওয়াত, কোরআনের এই দাওয়াত, ফাতুবি আলা কুলুবিহিম, মুনাফিকদের কলব পর্যন্ত, মুনাফিকদের কল্প পর্যন্ত, মুনাফিকদের হৃদয় পর্যন্ত পৌঁছায় না। ফাতুবি আলা কুলুবিহিম, এই কথা মুনাফিকরা অনুধাবন করতে পারে না। কেন? কারণ তাদের অন্তর মোহর মারা, তাদের অন্তর তালাবদ্ধ, তাদের অন্তরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। তাহলে আমরা আজকের পর থেকে তওবা করে যাব, ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফাতুবিয়া আলা কুলুবিহিম, মুনাফিকদের অন্তর থাকে তালাবদ্ধ, আল্লাহর রহমত তাদের অন্তরে পৌঁছায় না। মুনাফিকদের 19 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, মুনাফিকদের পোশাক সুন্দর হয়, বাহ্যিক চাকচিক্য সুন্দর হয়, কথাবার্তা থাকে গুছানো। এই কথা আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, মুনাফিকদের চেহারা সুরত সুন্দর থাকে, চুলগুলো বাস করা থাকে, শরীরে দামি পারফিউম থাকে, দামি পোশাক থাকে, কথাবার্তা থাকে গুছানো, কিন্তু তার অন্তরে রয়েছে মুনাফিকি। কে জানেন?
আল্লাহ পাক বলেন ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তার কথা শুনলে তুমি তার ভক্ত হইয়া যাইবা। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তার কথা শুনলে, তার মিষ্টি মিষ্টি কথা, তার ভালো পোশাক, তার ভালো চালচরণ, চেহারা চরিত্র দেখে তুমি তার ভক্ত হয়ে যাইতে পারো। হে মুমিন, সাবধান, এমন ব্যক্তিদেরকে সাবধান। আল্লাহ পাক বলছেন হুমুল আদু ফাহজারুহুম, তারাই প্রকৃত ইসলামের শত্রু। যে ব্যক্তি কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাকে তো আমরা চিনি, আমরা তাদের থেকে সাবধান থাকি, থাকি না থাকি না থাকি। কিন্তু মুনাফিককে চেনা যায় না, জানা যায় না, কারণ তারা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সাথেই ঘোরাঘুরি। আব্দুল্লাহ ইবনে ওবাই আল্লাহর নবীর সফর সঙ্গী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাথে জিহাদে যায়, দাওয়াতে যায়, হজে যায়, তালিমে যায়, তাবলিগে যায়, সফরে যায়, একই সাথে চলাফেরা। তার নাম আব্দুল্লাহ ইবনে, তিনি কিন্তু সাহাবী, তিনি নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছেন। নবীজি আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি তো তার মুনাফিকি সম্পর্কে জানেন না, আমি আল্লাহ তার চরিত্র আপনার কাছে তুলে ধরি। সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা মুনাফিক আল্লাহ নাজিল করেছেন। নবীর সাথে মুনাফিক থাকতে পারলে ইমামদের, মুয়াজ্জিনদের এবং বর্তমান সমাজে থাকবে না থাকবে না? থাকবে। প্রিয় হাজিরিন, হুমুল আদু, তারা প্রকাশ্য শত্রু। ফাহজারুহুম, তাদের থেকে সাবধান থাকো। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফিরু লাকুম রাসূলুল্লাহ, মুনাফিকদেরকে বলা হয় আসো, যা হয়েছে হয়েছে, তওবা করি, একসাথে চলি। সে বলবে না, আমি তো কোনো পাপই করি না, আমার কোনো পাপই নাই, আমি সব ভালো কাজ করি, তওবা করব না। প্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে এই কথাগুলো যদি বলতে চাই তাহলে আমাদের আরও লম্বা সময়ের প্রয়োজন। যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলো বললাম এগুলো মুনাফিকদের পরিচয়, মুনাফিকদের পরিচয়। প্রিয় হাজিরিন, দেখেন আমরা মানুষ, আমরা কি মানুষ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে ইমামতি করবেন, জামাতে দাঁড়ালেন। সবাইকে বলছি, মিডিয়ার মাধ্যমে সারা বাংলা ভাষাভাষীর মুসলমানকে বলছি, যারা ইমামের দোষ খুঁজেন, বিশেষ করে সরাসরি তাদের বলছি। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল গোসল অধ্যায়, আল্লাহর নবী স্ত্রী সহবাস করে গোসল করেন নাই, আজান হয়ে গেছে, ইমামতি করবেন, তিনি দাঁড়ালেন তার জায়গায়। মুয়াজ্জিন একামত দিল, একামতের পরে আল্লাহর নবীর স্মরণে আসলো, আরে আমি তো সহবাস করছি, ফরজ গোসল করি নাই। তিনি বললেন তোমরা দাঁড়াও, আমি ঘরে যাই, পবিত্রতা অর্জন করি, তারপর ফিরে আসি। আল্লাহর নবী একামত হওয়ার পর ইমামতি ছেড়ে দিয়ে ঘরে গেছেন, গোসল করছেন, অজু করছেন, তারপর ফিরে এসে এখানে দাঁড়িয়েছেন, তারপর নামাজ আদায় করিয়েছেন। নামাজ শেষ করে সাহাবী হাদিস বর্ণনা করছেন, আমি দেখেছি আল্লাহর নবীর পবিত্র দাড়ি মোবারক বেয়ে বেয়ে, আল্লাহর নবীর পবিত্র চুল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বর্তমানের ইমাম ভুল করে এক ওয়াক্ত নামাজ মিস করে, হ্যাঁ হ্যাঁ বেতন দেয় না, হ্যাঁ খাওয়াই না, হ্যাঁ নামাজ মিস করবো কেন, বলে না। মনে রাখতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে, মনে রাখতে হবে আপনার আমলের ঘাটতি আছে। যারা আলেম তারা যদি ভুল করে সেটা অবশ্যই ভুল, যদি কোনো মুসল্লি ভুল করে সেটা অবশ্যই ভুল, সবারটাই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি সহ, কমিটি সহ, মুসল্লি, মা বোন, সবাই আমরা যারা পাপী, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, বলে না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল করো, বলে না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, বলে না আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।